এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত হয়তো ইরানের আকাশে আমেরিকার যুদ্ধবিমান ঢুকে পড়তে পারে। আগামী 48 ঘন্টা শুধু ইরানের নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দিতে পারে। আর এই সংঘাতে সবচেয়ে বড় বিপদে পড়তে চলেছে একটি দেশ, সেটা হলো পাকিস্তান। তবে কেন এবং কিভাবে, আর এর প্রভাব ভারতসহ গোটা বিশ্বের উপর কি হবে, সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই মুহূর্তে ইরানের ভিতরে ভীষণ অশান্তি চলছে। দেশটা কার্যত ফুঁসছে। রাস্তায় রাস্তায় বিক্ষোভ, সরকার বিরোধী আন্দোলন, সংঘর্ষ, সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ। কিছুদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমেরিকা নিজের স্বার্থে যে কোনো দেশের ভিতরে যা খুশি তাই করতে পারে। সম্প্রতি ভেনেজুয়েলার ভিতরে আমেরিকা যা করেছে তাতে আন্তর্জাতিক সব নিয়ম একেবারে ভেঙে পড়েছে। আর এখন ঠিক সেই একই কাজ ইরানের ক্ষেত্রেও করার চেষ্টা চলছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, ভারত সরকার ইরানে থাকা ভারতীয় নাগরিকদের তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে আসতে বলছে, কারণ যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন করেছেন। তিনি বলেছেন এই আন্দোলনকারীরাই আসল দেশপ্রেমিক। শুধু তাই নয়, তিনি তাদের দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করার কথাও বলেছেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন ইরানের জনগণের জন্য সাহায্য ইতিমধ্যেই তৈরি আছে, অর্থাৎ আমেরিকা বড় কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানের সরকার আন্দোলন থামাতে খুব কঠিন ব্যবস্থা নিয়েছে। সরকার বিরোধী আন্দোলনের সময় ধরা পড়া ২৬ বছরের এক যুবক ইফতার সুলতানিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় মোহারেবেহ, যা ইরানীয় ভাষায় ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করা। এই ঘটনায় ইরানের মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। আসলে এখন ইরানের ভিতরে শুধু ছোটখাটো আন্দোলন নয়, বরং খামেনির নেতৃত্বাধীন পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধেই মানুষ দাঁড়িয়ে গেছে। আজকের দুনিয়ায় সব খবরই খুব তাড়াতাড়ি ছড়ায়, তাই ইরান আর আগের মতো নিজের জনগণের ইচ্ছা চেপে রাখতে পারছে না। ইরফান সুলতানির ফাঁসির খবর সামনে আসার পরই ট্রাম্প কড়া হুঁশিয়ারি দেন। এরপরই সেই ফাঁসি আপাতত বন্ধ রাখা হয়েছে। গোয়েন্দা সূত্র অনুযায়ী এবং বিশেষজ্ঞরা বলেছেন আগামী 48 ঘন্টা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিপজ্জনকও হতে পারে। এমনও হতে পারে যে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনই টিভি স্ক্রিনে ইরানে আমেরিকার হামলার খবর আসতে শুরু করতে পারে। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? এই ঘটনা কি শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে, না এর প্রভাব গোটা বিশ্বের উপর? আর এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়তে পারে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। এই অস্থিরতার মাঝেই পাকিস্তান এক অদ্ভুত খেলায় নেমেছে। তারা ইরানের সীমান্তে প্রায় ৩০,০০০ সেনা মোতায়েন করেছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আসলে আমেরিকা সেনাদের সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে যদি আমেরিকা ইরানে হামলা করে তাহলে পাকিস্তান স্থলপথ সহ নানান ধরনের সহায়তা দিতে প্রস্তুত। হামলা আকাশপথে হোক বা স্থলপথে, পাকিস্তান আমেরিকার নির্দেশেই চলবে। আর আমরা এটা ইতিহাস থেকেই দেখে আসছি। সেনাপ্রধান আসিফ মুনির গত কয়েক মাস বরাবর আমেরিকা সফর করেছেন। অনেকের মতে এইসব পরিকল্পনা আগেই ঠিক করে রাখা হয়েছিল। কিন্তু এই অবস্থান পাকিস্তানের জন্য খুবই বিপজ্জনক। যদি পাকিস্তান আমেরিকাকে ঠিকমতো সাহায্য না করতে পারে তাহলে আমেরিকা তাকে বড় শাস্তি দিতে পারে। কারণ ইরান ভেনেজুয়েলার মতো ছোট দেশ নয়, ইরান বড় দেশ, বড় সেনাবাহিনী। দীর্ঘ যুদ্ধ হলে স্থানীয় সাহায্য খুবই দরকার হবে, আর সেই কাজটা পাকিস্তানকেই করতে হবে। আবার যদি পাকিস্তান নিজের জমি আমেরিকাকে ব্যবহার করতে দেয় তাহলে দেশের ভিতরেই বড় বিপদ তৈরি হবে। বালুচিস্তানে বিদ্রোহ আরও বাড়বে, সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়তে পারে, এমনকি সেনাবাহিনীর ভিতরেই বড় বিভাজন তৈরি হতে পারে। সব মিলিয়ে পাকিস্তান এমন জায়গায় আটকে গেছে যেদিকেই যাবে বিপদ অপেক্ষা করছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরানের ভিতরেও বালুচ বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। ইরানের বালুচ এলাকাতেও সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। এই গোষ্ঠীগুলি পাকিস্তানের বালুচ লিবারেশন আর্মির সাথে যুক্ত আছে বলে অভিযোগ আছে। ইরান সরকার আগেও বলেছে পাকিস্তান সীমান্ত থেকেই এই বিদ্রোহ মদদ দেওয়া হচ্ছে। 2026 সালের এই সংকটে বালুচ বিদ্রোহ আরও শক্তিশালী হতে পারে। অস্ত্রোপচার বাড়বে, শরণার্থী সংকট তৈরি হবে। আর যদি ইরান ভেঙে পড়ে তাহলে সেই শরণার্থীরা সরাসরি পাকিস্তানে ঢুকবে। এতে পাকিস্তানের ভিতরে গ্রেটার বালুচিস্তান আন্দোলন আরও জোরালো হতে পারে। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি ইরানে সরকার পড়ে যায় তাহলে দুনিয়ার কি হবে? প্রথমত, তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে যাবে। এতে ভারত সহ অনেক দেশের অর্থনীতি চাপে পড়বে। রাশিয়া আর চীন ইরানের পাশে দাঁড়াতে পারে। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল থাকবে বিপরীত দিকে। সৌদি আরব আর ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। আফগানিস্তানে শরণার্থী সমস্যা তৈরি হবে। গোটা মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠবে। আর যদি পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিশ্বজুড়ে বড় অর্থনৈতিক মন্দা আসতে পারে। এই কারণেই ভারত সরকার আগেভাগে ইরান থেকে নিজেদের নাগরিকদের ফিরে আসতে বলেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী 48 ঘন্টা ইরানের জন্য খুবই বিপজ্জনক। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে,
নাকি গোটা মধ্যপ্রাচ্যকে জড়িয়ে আরও বড় যুদ্ধর দিকে যাবে? আপনার কি মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে এই খবর শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।